নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ। আপনাদের সকলকে আমার অলোমেলিকি স্বপ্ন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে কোনো কবিতা বা ছোট গল্প নিয়ে এখানে হাজির হয়নি। আমরা গিয়েছিলাম মুম্বাই, তার ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজ। এখন আমরা তালেগাঁও থেকে চললাম লোনাভালা। লোনাভালা থেকে 12124 ডেকান এক্সপ্রেসে করে চলে যাব সিএসএমটি। অলরেডি আমরা ভাতগাঁও এবং থানে স্টেশন পার করে এসেছি, তার আপনারা ছবি দেখেছেন। এখন আমরা চললাম লোনাভালার উদ্দেশ্যে। মনোরম ভিডিও শট আমি তোমার সঙ্গে কিছু শেয়ার করছি, সেগুলো দেখো। আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি হচ্ছে লোনাভালা স্টেশন। দেখতে পাচ্ছ আমরা স্টেশনে এন্টার করছি। আমরা সোজা ডেকান এক্সপ্রেস উঠবো, তারপরে বাকি ছবি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি লোনাভালা থেকে ডেকান এক্সপ্রেসে অলরেডি উঠে পড়েছি। দেখতে পাচ্ছ ডান দিকে একটা ছোট্ট টার্নেল। এরকম বহু টার্নেলের ভিতরে আমরা যাব। সুন্দর প্রকৃতি, মনোরম আবহাওয়াকে আমরা এখানে অনুভব করব। দেখতে পাচ্ছ টার্নেলটা আমরা অলরেডি পার করে এসেছি একটা টার্নেলের মধ্যে দিয়ে। এখনই দেখাবো যে আমরা বড় বড় টার্নেলে ঢুকবো। এটা একটা ছোট্ট টার্নেল, যেগুলো তো বড় নয়। এরপরে আরো বড় টার্নেল, ঝর্ণা, এ সমস্ত কিছু, এবং তার সঙ্গে আমরা প্রায় মেঘের ওপর দিয়ে যাব। সে সমস্ত মনোরম দৃশ্য তোমার সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা টানেলের মধ্যে প্রবেশ করেছি। পুরোটাই অন্ধকার, মাঝে মাঝে একটা করে লাইট আছে ছোট্ট, কিচ্ছু দেখা যাচ্ছে না, এবং মাঝে মাঝে দেখো ঝর্ণার মতো হালকা হালকা জল পড়ছে। আমরা অলরেডি টানেল থেকে বেরোতে চলেছি। দেখো আমরা টানেল থেকে বেরিয়ে গেছি, ট্রেনটা পুরো দেখা যাচ্ছে, একটা আলাদা অনুভূতি। পুরো চারিদিকটা সবুজে ভরা। আবারও একটা টানেলের মধ্যে আমরা প্রবেশ করবো, সেম রকম দেখতে পাই। দেখো নতুন একটা টানেল। এরকম করে আমরা বহু টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আবহাওয়াতে জাস্ট বলে বোঝানো যাবে না, তোমাদের আসতে হবে, উপলব্ধি করতে হবে, তবেই বুঝবে এই লোনাভালা থেকে সিএসএমটি যাওয়ার পথে যে কি সুন্দর সুন্দর পাহাড় পর্বত দেখতে থাকি। চলো একটা ছোট্ট শট নিয়ে নিই, সেই ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখলে আশা করি কত সুন্দর সুন্দর ওয়েদার আমরা পার করলাম। এখন একটা ছোট্ট স্টেশন পার করছি। আমরা স্টেশনকে স্কিপ করে সোজা যাচ্ছি কারজাটের পথে। এরপর আমরা কারজাট দেখতে পাবো। ট্রেনে আমাদের হল্ট নেই, তো আমরা কারজাট, কল্যাণ এদের ওপর দিয়ে যাবো হল্ট না থাকলে। সোজা দাদারে গিয়ে আমাদের ট্রেন থামবে। এরপর ততক্ষণে তোমরা এই মনোরম দৃশ্যগুলো দেখতে থাকো। দৃশ্য সত্যি বলতে গেলে, যতক্ষণ না তোমরা আসবে এই লোকাল ট্রেন, মুম্বাইয়ের লোকাল, তার সঙ্গে এই ওয়েদার, সবকিছু যেন আলাদা একটা অনুভূতি। সত্যি যতক্ষণ পর্যন্ত না নিজের চোখে এটাকে তোমরা দেখছো, তোমরা উপলব্ধি করতে পারবে না যে কি সুন্দর সুন্দর আমরা দৃশ্যকে এখানে দেখছি, আমরা উপলব্ধি করছি।
দেখতে পাচ্ছ আমরা অলরেডি কারজাট এসে পৌঁছেছি। কারজাট থেকে আমাদের ট্রেন আস্তে আস্তে এগিয়ে যাবে, আমাদের এখন হল্ট নেই, দাঁড়াবে না, আমাদেরকে এখান থেকে সোজা বেরিয়ে যাবে কল্যাণের পথে। আমরা প্রায় কারজাট থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে স্টেশন শেষ হবে, এরপর আমরা এগিয়ে যাবো আরো। এবং এই যে ওয়েদার দেখছিলাম সেটা এখানেই শেষ নয়, এরপরে আরো ওয়েদার দেখতে পারবো, সুন্দর কিছু কারুকার্য এখানে দেখতে পাচ্ছি আমরা। একের পর এক স্টেশনকে আমরা ছাড়িয়ে যাচ্ছি। আমাদের পাশেই যে ট্রেনটা স্কিপ করছে সেটা শালিমার থেকে আসছে 12102 জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কিন্তু আগে অ্যাক্সিডেন্ট করেছিল, যাচ্ছে সোজা মুম্বাই এলটিটি। আমরা যাচ্ছি সিএসএমটি, এটা যাচ্ছে এলটিটি। আমরা এখন সবে মাত্র ঢুকেছি কল্যাণ স্টেশন, এবং স্পিড দেখেছো কল্যাণ স্টেশনে, এখানে হল্ট হবে না, হয়তো স্পিড কম হবে কিন্তু এখানে হল্ট নেই। আমাদের হল্ট এরপর সোজা দাদারে আছে, তারপর আমরা পৌঁছে যাবো সিএসএমটি। আমাদের ট্রেন প্রায় কল্যাণ থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমরা অনেকগুলো স্টেশন স্কিপ করে করে আসার পর এখন আমরা দাদার এসে পৌঁছেছিলাম, দাদার থেকে অলরেডি ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছি লোকাল ট্রেনের সঙ্গে আমাদের একদম পুরো সমান্তরালে চলছে এখন। দাদার ওই সাইডে চলছে একটা লোকাল, আমরা এই সাইড থেকে যাচ্ছি। অলরেডি আমরা দাদার স্টেশনকে পার করে বেরিয়ে যাচ্ছি। এখন ট্রেন প্রায় হাই স্পিডে চলছে, আমরা সোজা মুম্বাইয়ের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ কত বড় বড় বিল্ডিং, অর্থাৎ মুম্বাই নগরীর যে কাঠামো সেগুলো দেখতে পাচ্ছি, তার সঙ্গে মুম্বাইয়ের যে যান বলা হয় মুম্বাই লোকাল, সেগুলো কি স্পিডে যাচ্ছে সম্পূর্ণ দেখতে পাচ্ছি। এখন মুম্বাই নগরীকে আমরা দেখতে পাচ্ছি। আমরা অলরেডি পৌঁছে গিয়েছি সিএসএমটি স্টেশন, অর্থাৎ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। আমরা এসে পৌঁছেছি, আমার বাঁ দিকে দেখতে পাচ্ছি লোকাল দাঁড়িয়ে আছে। এখানে বড় পাখা, যেগুলো আমরা হাওড়াতে দেখেছি সেই সমস্ত পাখাগুলো, সেরকম বড় পাখা, এবং ডান দিকে আরো একটি লোকাল, অর্থাৎ দুটি লোকালের মধ্যে এখানে আমি দাঁড়িয়ে আছি, আর আমার সামনে একটা লাইন আছে। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব বাইরের দিকে। এখানে দেখতে পাচ্ছ অনেক লোক বসে আছে, সবাই কেউ না কেউ কোনো ট্রেনের জন্য ওয়েট করছে, বা কেউ হয়তো তার গন্তব্যে পৌঁছেছে সবে। সকল প্রকার মানুষকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শপ, যেমন আমরা হাওড়াতে দেখি বা অন্যান্য স্টেশনে দেখি কিছু শপ, যেখান থেকে আমরা খাবার কালেক্ট করি বা কোনো রকম দ্রব্য পণ্য আমরা যেখান থেকে কালেক্ট করি, সেরকম কিছু শপ এখানেও আছে। এখানে বড় বড় শপ আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তার সঙ্গে আবার ইন্টেরিয়ারটা দেখে নাও, একদম মানে শিবাজি মহারাজ টার্মিনাল যে বলা হয়, একটা মহারাজার পরিবেশ, পুরো একটা রাজবাড়ির মতো দৃশ্য। এই পিলার গুলো দেখছো কত বড়, এবং একদম দেখতে পুরো রাজবাড়ির মতো। আমি এই ভিডিওটা এখানেই শেষ করবো, ভিডিওটা যেহেতু বড় করবো না, প্রথম পার্ট এখানেই থাকবে, সেকেন্ড পার্টে আনবো আজকের রাত্রে। আমরা যখন রাত্রে এখানে আসবো আবার ঘুরিয়ে, এই বাইরের দৃশ্যটা, এখানে যে কি সুন্দর লাইটিং হয়, এই বাইরে সিএসএফ স্টেশনকে কিভাবে সাজিয়ে তোলা হয় এবং তার সামনে গুলো কিভাবে সাজিয়ে তোলা হয়, সেই দৃশ্য তুলে ধরবো। তার সঙ্গে এই সেকেন্ড পার্টে আমরা তুলে ধরবো মুম্বাই। আমরা মুম্বাই শহর ঘুরবো, এক একটা জায়গা, এক একটা দৃশ্যকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা মিস করবে না, তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো, তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন যাবে।
আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। ততক্ষণের জন্য চলি, ওয়েট করো পার্ট 2 এর জন্য। পার্ট 2 আসছে মুম্বাই নগরী।